আমি রান্না করবো হলো লাউ শাক, দিয়ে দিলাম পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিব, বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন দিয়ে দিলাম, রসুন যারা ঝাল খায় তারা দিবে হচ্ছে শুকনা মরিচ বেশি করে, না একদম ভাইজা শুকনা মরিচ লাল লাল করে ভাইজা তার মধ্যে ভেঙে দেব, খুব মজা। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি শাকটা দিব। এই যে এখনো রান্না হয় নাই, মনির মাই হয়েছে এই পান্তা ভাত নিয়ে বসছে, এই বেডির আর ধৈর্য কুলাইলো না যে রান্নাটা হোক, তারপরে আমি গরম গরম ভাত গরম গরম তরকারি খাই। খিদাটা নষ্ট করার জন্য আগে এই যে এই পান্তা ভাত নিয়ে বসছে। কি দিয়ে খাইতেছেন বলেন? মুরগির তরকারির একটু ঝোল আছে, এই ঝোলটা দেখামু। আর ওটা কি? এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এনে নিয়ে সবটি আমি খাই হলাম। আমার খিদা লাগছে, আমার রান্নাতেরই আমার কুলে। আচ্ছা এই পাশে মুরগি তরকারি ঝোল আছে, পাতা ধনিয়া পাতা ভর্তা আছে, আমার একটু খিদা লাগছে, খাই নিল। এই যে এদিকে আমাদের রান্না হইতেছে, রান্না এখনো হয় নাই। এখানে শাক রান্না করবো, খাইলাম না মেলা খাই দেবো। পান্তা ভাত দিয়ে, ধনিয়ার পাতার ভর্তা দিয়ে, মুরগির ঝোল দিয়ে, কি মজা! খাইয়ে দেবো নালা, খাইলে শুন বুঝতেন কি টেস্ট। এত মজা গো, মাইরে মজা। আমরা 10 গ্রামের মানুষ, আমরা 10 গ্রামের মতো খাওয়ান। আমি কইলে আমি মানবো, শুন। দেখেন বাটির মধ্যে ডুবাই ডুবাই খাইতেছে। ডুবাই নাইমা যান, বাটির ভিতরে নাইমা যান। বাটিতে ছোট নাম মুখে ভাই, আর একটু বড় বললাম ঠিক নেমে করতাম, নামে খেতাম একটু। তা আমি কি কইছি, কেউ খাওয়া দেখলে আমার খিদা লাগে, মুখে পানি উঠে। আচ্ছা যাই হোক, একটু পরে আবার সে কিন্তু এই শাক টাক দিয়ে ভাত খাবে সুন্দর করে, সেই ভিডিওটাও দেখেন নাকি? বলে দেন। আবার দুপুরে খামো রান্না শেষে, গরম গরম শাক ভাজি, গরম ভাত, গরম ভর্তা দেখলে আবার খামো। আপনি রাও ঢুকে করেন, আবার চলে আসতেন। এখন এদের বেশি খিদা লেগে গেছে তো এর জন্য খিদাটা থামাইলাম, দোজক ঠান্ডা করলো। দোজক ঠান্ডা করছি, দোজক। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি লাউ শাকটা দিয়ে দিব। শাকগুলা কেমন ছিল মনির মা? খুব ভালো ছিল। কেমন ছিল সেটা বলেন, খুব ভালো সেটা আমিও জানি, বিস্তারিত বলেন। শাকগুলা কেমন ছিল? শাকগুলা ভালাই আছে, একদম কচি কচি মোটা মোটা ডগা ছিল না? কচি কচি মোটা মোটা ডগা। শাকগুলা তো ভিডিও করতে পারি নাই, কিন্তু অনেক সুন্দর ছিল। হ্যাঁ, এই বড় বড় পাতা, মোটা মোটা একদম কচি কচি ডগা। অনেক সময় বিক্রি করে না অনেক বড় বড় লম্বা লম্বা ডগা, ওগুলা না, একটু খাটো ছিল কিন্তু একদম কচি ছিল। শাকটি খুব সুন্দর, কচি কচি, মনে হয় কাঁচাই খাই হালাই। কল সাইডে রাখছেন কিন্তু কল বন্ধ করেন, লাগে যেখানে করা করো। শাক নেই মিলাই গেছে গা। মিলাই একটু আপনার হইব, চিন্তা করেন না। আমার ওই লামটা রাখি খাবার, নাম তো খাই, অল্প হইলাম তো খাই শেষ করে। আপনার হইলেই হইলো, আমার লেগেছে, আমি খাবার খাই লেগেছে, আমি খাইলে বাসের নাম, নিজে বাঁচলে বাবার নাম। হ্যাঁ, নিজের পেট বললে সবার পেট ভরা। হ্যাঁ, আমি খাই যে একটু খাই, আর কেরা খাইলো না খাইলো আমার দেওয়ার বিষয় না, আমি খাই লেগেছে। আমি খাই যে একটু থাকবো, একটু গরম হয়েছে খাবো, আর না পারলে নাই। এখন এটা হালকা একটু সিদ্ধ হয়ে আসুক, মিলাই আসুক, তারপরে কালারটা দেখেন কেমন হয়। এই যে কি সুন্দর কালার চলে আসছে। এটা আমি একটু ঢাকবো না, ঢাকা ছাড়াই রান্না করবো, আমি এটা ঢাকা রান্না করবো না। আর হয়েছে
শাকের মধ্যে যত পেঁয়াজ যত রসুন মানে বেশি বেশি পেঁয়াজ রসুন এবং সয়াবিন তেলটাও একটু বেশি দিলে শাকটা মজা হয়। যে কোনো ভাজির মধ্যেই আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন তেল এগুলো বেশি বেশি দিই। দেখেন যতগুলা শাক ঠিক ততগুলাই পেঁয়াজ, কতগুলো পেঁয়াজ। এই পেঁয়াজগুলা আস্তে আস্তে থাকবে আর আমি পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে দিছি, এগুলা কামড়ে পড়লে অনেক মজা লাগে। এটা আমি ঢাকবো না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ ঢাকলে হবে কি শাকের কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এই যে শাকটা হয়ে গেছে, কালারটাও নষ্ট হয় নাই, স্বাদও ঠিক আছে, একদম সবুজ কালারটাই আছে, হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো। মাঝখানে আমি এবার কাঁচামরিচ দিয়ে নিছিলাম, হয়ে গেছে। এই যে আমি এখন ভাজবো রুই মাছ। রুই মাছটা ভেজে রুই মাছ দিয়ে আমি সিম রান্না করবো। মাছটা একদম তাজা ছিল, মাছটা না অনেক তাজা ছিল আর এত তেল, মাছের মধ্যেই অনেক তেল দিয়েছিল। এরকম তাজা মাছ খুব কমই পাওয়া যায়, বেশিরভাগই হয় কি মাছ বাসি থাকে, মাছের মধ্যে এত তেল হয় না। এটা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। আজকে না বাইরে অনেক সুন্দর বাতাস, বাতাসটা এত ভালো লাগছে। এই যে মাছটা উল্টানো হয়ে গেছে, এখন এই পাশটা হইলে আমি সিমের তরকারি বসাই দিব। এই যে এদিকে মাছ ভাজি হইতেছে, এদিকে আমি হলো সিম ভর্তা করব। সিম ভর্তাটা বানাই নিব এখন। ভর্তাটা আমার খুব পছন্দ, আমি প্রায় সিম ভর্তা বলেন, টমেটো ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা এগুলো বানাই। দিয়ে দিলাম একটু সরিষার তেল, অল্প একটু দিলাম, যে অল্প একটু ভর্তাই করব শুধু আমার জন্য, সবাই এত পছন্দ করে না ভর্তা, আমি পছন্দ করি বেশি। এদিকে এই যে মাছ ভাজি হইতেছে, এটা দিয়ে সিম রান্না করব। হয়ে গেছে, এখন আমি সিম বসাই দিব। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম অল্প করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিব, সামান্য একটু পানি দিয়ে কষাই নেব। মশলাটা একটু কষাই নেব ভালো করে, তারপরে আমি সিম আলু দিয়ে ঝোল দিয়ে দিব। যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সিম। একটু কষুক, তারপরে ঝোল দিই। সিমটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট আমি এটাকে সিদ্ধ করবো, তারপরে নামাই ফেলবো। কারণ সিম যে কোনো সবজি আমি এত বেশি সিদ্ধ করি না, মোটামুটি সিদ্ধ হলে আমি নামাই ফেলি। দিয়ে দিলাম ঝোল, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আজকে সিমটা আমি ভুনা ভুনা করবো না, এটা আমি ঝোল ঝোল রাখবো, তাই আমি ঝোল বেশি করে দিলাম। অনেকগুলো মাছ দিয়ে সিমগুলো রান্না করবো, ঝোলটাও বেশি রাখবো। আজকে হচ্ছে সিমের ঝোল, ভুনা না। অন্যদিন যেটা রান্না করি সেগুলো অনেকগুলো পেঁয়াজ দিয়ে হয়েছে, আমি ভুনা রান্না করি। আজকে পেঁয়াজ টেস্ট কিছু দিই নেই, কারণ আমি নর্মাল সিমের ঝোল করবো বড় মাছ দিয়ে। এই সিমটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম।
আর এখন ঢাকবো না, এখন হচ্ছে 2-1 মিনিট পরে আমি নামাই ফেলবো, আর ঢাকবো না। হয়ে গেছে আমার তরকারি। ওকে, আল্লাহ হাফেজ।